এখন আমরা 7 নম্বর রাইট ফর্ম অফ ভার্বটা দেখব। দেখো এখানে উপরের শব্দগুলো আগে ভালো করে পড়ে নিতে হবে, উপরে যে ভার্বগুলো আছে সেগুলো। প্রথমে হ্যাভ আছে, হ্যাভ মানে করা, মানে আছে। থিঙ্ক মানে হচ্ছে কি, থিঙ্ক মানে ভাবা। ট্রাই অর্থ চেষ্টা করা। বি মানে হচ্ছে অ্যামিজার ওয়াজয়ের। এখানে কি আছে, বি মানে অ্যামিজার বলবা, হ্যাঁ অ্যামিজার ওয়াজয়ের। তারপরে বাই মানে ক্রয় করা। তারপরে রিকোয়ার, রিকোয়ার মানে হচ্ছে প্রয়োজন। ফেস, ফেস মানে মুখোমুখি হওয়া। চ্যাট। আর চিট, চিট মানে প্রতারণা। এই তো এখানে কয়েকটা কম আছে, তার মানে একটাকে আমরা 2বার বা 3বার ব্যবহার করতে পারবো, হ্যাঁ একটা শব্দকে, যেহেতু এখানে অপশন কম আছে। ঠিক আছে, এখন আমরা পড়বো প্রাইস হাইক সম্পর্কে। প্রাইস হাইক মানে কি জানো? প্রাইস হাইক মানে হচ্ছে মূল্য বৃদ্ধি। দ্রব্যমূল্য বৃদ্ধি হয় না, সেই মূল্য বৃদ্ধি। ঠিক আছে, এটা সম্পর্কে বলবো। তো প্রাইস হাইক অফ হাউসহোল্ড প্রোডাক্ট মানে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র আছে সেগুলোর মূল্য বৃদ্ধি ইজ নাও এ প্রবলেম ফর আস। ইজ হবে, বি ভার্ব থেকে কি হবে, ইজ। এটা বর্তমানে আমাদের জন্য একটা সমস্যা। এভরি ডে উই ড্যাশ ইট, প্রতিদিন আমরা এটা ড্যাশ করি, প্রতিদিন আমরা এটার মুখোমুখি হই নাকি? তাহলে উই ফেস ইট, এভরিডে উই ফেস ইট সাধারণ ইনডিফিনিট টেন্সে বলবা। মোস্ট অফ আওয়ার পিপল, আমাদের অধিকাংশ মানুষরা, ড্যাশ লো ইনকাম আর ইন ডেঞ্জার, যাদের লো ইনকাম, হ্যাঁ হ্যাভিং লো ইনকাম, হ্যাভিং হবে এখানে, যাদের লো ইনকাম কম ইনকাম, আর ইন ডেঞ্জার তারা বিপদের মধ্যে পড়ে। দে ড্যাশ অফ পারচেসিং মিট অ্যান্ড ফিশ, দে মানে তারা ভাবতে পারে না। দে ক্যান নট থিঙ্ক, থিঙ্ক আছে না, এটা থেকে দিবা ক্যান নট থিঙ্ক, তারা ভাবতে পারে না। অফ পারচেসিং মানে ক্রয় করতে, মিট অ্যান্ড ফিশ মাছ এবং মাংস তারা কিন্তু ক্রয় করার চিন্তা ভাবনা করতে পারে না, কারণ তাদের ইনকাম কম। অ্যাজ যেহেতু দে ড্যাশ দ্য প্রাইস অফ ভেজিটেবল ইজ অলসো হাই। আচ্ছা, অ্যাজ দে ড্যাশ ড্যাশ, তাহলে অ্যাজ দে ই নাম্বার, হ্যাঁ দে রিকোয়ার্ড, ই নাম্বার হবে অ্যাজ দে রিকোয়ার্ড, যদিও তাদের প্রয়োজন তারপরেও তারা কি করতে পারে না, ক্রয় করতে পারে না, তাদের প্রয়োজন অনুযায়ী তারা ক্রয় করতে পারে না। দ্য প্রাইস অফ ভেজিটেবল ইজ অলসো হাই, শাকসবজির দামও কিন্তু অনেক বেশি। উই আর টু বার্গেন মানে আমাদের দর কষাকষি করতে হয়। বার্গেন মানে দর কষাকষি করা, হ্যাঁ মোলামুলি করা। উই আর টু বার্গেন, আমাদের দর কষাকষি করতে হয়। বাই আছে, তাহলে টু বাই, টু বাই হবে, টু বাই সিম্পল প্রোডাক্ট, সাধারণ পণ্যগুলো ক্রয় করতে গেলেও আমাদের দামাদামি করতে হয়। মেনি টাইমস অনেক সময়, দ্য বায়ার্স যে বিক্রেতারা থাকে, ড্যাশ দেয়ার ড্যাশ এ ফিক্সড প্রাইস ফর এভরি টাইম, আর চিটেড। মেনি টাইমস অনেক সময়, দ্য বায়ার মানে ক্রেতারা, আর চিটেড মানে প্রতারিত হয়, তারা নিজে নিজে, যে চিট আছে আর চিটেড হবে কারণ এটা পেসিভে। আর চিটেড তারা প্রতারিত হয়। দেয়ার ড্যাশ এ ফিক্সড প্রাইস ফর এভরি লাইফ, দেয়ার শুড বি, তাহলে এখানে একটা ফুল স্টপ আছে, তারপরে পরের লাইন দেয়ার শুড বি, শুড আছে শুড বি, এখানে দেখো শুড আছে, শুড থেকে কি লিখবা, শুড বি। বি ভার্ব আছে, এই বি ভার্ব থেকে আমরা শুড বি লিখলাম। দেয়ার শুড বি এ ফিক্সড প্রাইস ফর এভরি টাইম, একটা ফিক্সড প্রাইস থাকা প্রয়োজন। এই দর কষাকষির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্রতারিত হয় বায়াররা, যারা ক্রেতা। তারপরে দেখো দেন ইট ড্যাশ পসিবল টু মেক দ্য বায়ার্স ফ্রি ফ্রম হ্যারাসমেন্ট, দেন ইট ড্যাশ পসিবল, তাহলে এটা সম্ভব হবে নাকি? দেন ইট উইল বি, বি থেকে উইল বি বলছি, উইল বি পসিবল, তাহলে এটা সম্ভব হবে টু মেক দ্য বায়ার্স ফ্রি ফ্রম হ্যারাসমেন্ট, তারা হ্যারাসমেন্ট থেকে মুক্তি পাবে। গভর্নমেন্ট ড্যাশ টু ফুলফিল আওয়ার এক্সপেকটেশন, গভর্নমেন্ট চেষ্টা করছে, তাহলে শুড, গভর্নমেন্টের উচিত চেষ্টা করা, শুড ট্রাই, ট্রাই আছে এখান থেকে লিখবো শুড ট্রাই। ঠিক আছে, তো এই ছিল এটা।